হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ২ টা ওয়ার্কফ্লো দেখব। এটা হচ্ছে ১ম টা। এই ওয়ার্কফ্লোটা কি? ফর এক্সাম্পল আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে সপ্তাহে ৬ দিন হচ্ছে খোলা। খোলা দিনগুলার মধ্যে সকাল ৮:৩০ থেকে বিকাল ৫:৩০ মধ্যে যদি কেউ একজন আমাকে মেসেজ দেয়, তখন ওই মেসেজটা এখানে আসবে। প্রথমে টাইম চেক করব যে কোন সময় মেসেজটা আসছে অ্যান্ড জিমেল ট্রিগার কি করব, প্রতি মিনিটে মিনিটে চেক করব কোনো নতুন মেসেজ আসছে কিনা, অ্যান্ড দেন এটা কি করব, সময়টা চেক করব যে কোন সময় আসছে। অ্যান্ড সময়টা এখানে আসলে দেখবেন যে সময়টা কি দেওয়া আছে, সাংহাইয়ের সময় দেওয়া আছে, আমি যেহেতু চায়নাতে আছি। দেন সময়টা দেখব। সময়টা দেখার পর যদি এটা অফিস আওয়ার হয়, তাহলে হচ্ছে এটা এখানে আসবো। অ্যান্ড ট্রু হলে অফিস আওয়ার অ্যান্ড ট্রু হলে এটা এখানে আসবো। দেন এজেন্ট কি করব, এই জিনিসটা কি মেসেজ দিচ্ছে ওইটা দেখব। ওই মেসেজটা, যে মেসেজটা আসছে ওই মেসেজটা কি ব্যাকডোর স্টোরে আছে কিনা ওইটা চেক করব। যদি ব্যাকডোর স্টোরে থাকে, আচ্ছা ব্যাকডোর স্টোর জিনিসটা কি, যারা আমার কত ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমরা যে র্যাগ এজেন্ট বানাইছি, র্যাগ এজেন্ট কিভাবে বানাইছি আমরা জানি। এআই কি করে, আপনি যে কোনো একটা কোশ্চেন দিলে এটার উত্তর দিয়ে দেয়, ও হচ্ছে উল্টাপাল্টা উত্তরও দিয়ে দেয়। বাট র্যাগ এজেন্ট কি, কোম্পানির যে ডেটা আছে ওই ডেটার উপর ভিত্তি করে একটা উত্তর দেয়। সো কোম্পানির যে ডেটাগুলা এগুলা আপনি কোথায় রাখবেন, এগুলা রাখার জন্যই আমরা ভেক্টর স্টোরটা ব্যবহার করছি। আশা করি বুঝতে পারছেন। প্রথমে কি করব, ভেক্টর স্টোর থেকে ইনফরমেশন গুলা নিব অ্যান্ড দেন নিজে এগুলারে অ্যানালাইজ করে চ্যাটজিপিটিতে দিব সুন্দর করে কন্টেন্ট বানানোর জন্য। চ্যাটজিপিটি যখন সুন্দর করে কন্টেন্টটা বানাবো, এই কন্টেন্ট দেন এইচটিএমএল এর কাছে আসবো। আমরা এইচটিএমএল ইমেল দুই রকম, হ্যাঁ, একটা হচ্ছে ট্যাক্স ইমেল আর একটা হচ্ছে এইচটিএমএল ইমেল। দেখেন আপনারা মেবি অনেক সময় এরকম মেল দেখতে পারেন, এরকম, এই যে এখানে যে মেলগুলো দেওয়া আছে, এখানে যে মেলটা দেওয়া আছে এটা কিন্তু আপনারা হাতে লিখতে পারবেন না। এটা এইচটিএমএল এর মাধ্যমে বানানো হয়েছে। সো আমি চাইতেছি প্রত্যেকবার যখন কোনো একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিব, দেন এআই অ্যানালাইজ করে এইচটিএমএল কোড বানাবো অ্যান্ড দেন এই কোডটা ইমেল হিসাবে সেন্ড হবো। ইমেলটা সেন্ড হওয়ার পর আমার টেলিগ্রামে একটা মেসেজ আসবে যে ইমেলটা সেন্ড হয়েছে। এটা তো গেল হচ্ছে অফিস টাইম। অফিস টাইম বাদে অন্য সময়, যেমন সকাল ৮:৩০টার আগে, বিকাল ৫:৩০টার পরে যদি কেউ মেসেজ দেয়, তখন একটা রিপ্লাই যাব যে আমাদের অফিস এখন ক্লোজ হয়ে গেছে, এটা অফিস টাইম না, আমরা আগামীকাল আপনার মেসেজের উত্তর দেব, আগামীকাল অফিস আওয়ারে। অ্যান্ড কেউ যদি রবিবারে মেসেজ দেয়, রবিবার মানে হচ্ছে হলিডে, পুরা চায়নায় বন্ধ থাকে সবকিছু, রবিবারে মেসেজ দিলে বলবো যে রবিবার আজকে, আজকে আমাদের সকল কার্যক্রম অফ, সো আমরা সোমবারে আপনার মেসেজের উত্তর দেব। এটা গেল একটা ওয়ার্কফ্লো। অ্যান্ড এই যে আমি একটু আগে বললাম যে আমাদের কোম্পানির ডেটাগুলা স্টোরেজের মধ্যে জমা রাখি কিভাবে, এই ফর্ম সাবমিশনের মাধ্যমে এখানে দেখেন, একটু পরে দেখাইতে আসছে দাঁড়ান। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের কোম্পানির যে ফর্মগুলো আছে, ডেটাগুলো আছে, এগুলা ভেক্টর স্টোরের মধ্যে জমা রাখি অ্যান্ড দেন এআই কি করে, ওই ভেক্টর স্টোর থেকে ডেটাগুলা কালেক্ট করে। দেখি এটা হচ্ছে আরেকটা ওয়ার্কফ্লো। এটা আর এটা কিছুটা সেম। এটা কি করে,
প্রথমে সেম কাজ করে, নতুন কোনো মেসেজ আসলে প্রত্যেক মিনিটে মেসেজগুলো চেক করে দেখে এটা কি নতুন মেইল নাকি পুরাতন মেইল। যদি নতুন মেইল হয় তাহলে রিপ্লাই একভাবে দেয়, পুরাতন মেইল হলে রিপ্লাই আরেকভাবে দেয়। অ্যান্ড দেন রিপ্লাই যখন দেয় তখন ভেক্টর স্টোরেজ থেকে ডেটাগুলা কালেক্ট করে অ্যান্ড দেন যে ডেটা পাঠানো লাগবে ওইগুলো হচ্ছে এখানে আসে। অ্যান্ড দেন মেসেজ তো বিভিন্ন রকমের হতে পারে। ফর এক্সাম্পল, কেউ একটা জিনিস কিনতে চাইতে আছে, কিছু মেসেজ আছে যেগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কিছু মেসেজ নর্মাল যেগুলো হিউম্যান টাচ লাগে না। দেখেন এখানে 3 ধরনের মেসেজ আছে। একটা হচ্ছে সেন্ড অটোমেটিক রিপ্লাই, এটা অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দেব মেসেজ আসলে। যেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটা হিউম্যান টাচ লাগবে, যেটা আরেকটু কম এটা অটো রিজলভ লেভেলে আসে স্টোর হয়ে থাকবে। সবকিছু হওয়ার পর কি হবো, সবকিছু আমার গুগল শিটে আসে জমা হবো। অ্যান্ড সকল কার্যক্রম শেষ হলে আমার যে টেলিগ্রামে একটা মেসেজ যাবো। জিনিসগুলো দেখে আপনাদের অনেক কঠিন মনে হইতে পারে, কঠিন না, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন ওদের কাছে জিনিসগুলো অনেক সহজ মনে হইব। আমার কমপ্লিট প্লেলিস্ট দেওয়া আছে এআই এজেন্টে, আপনারা যদি ওইগুলো দেখে না থাকেন ওইগুলো দেখে আসেন প্রথমে। সো এই জিনিসগুলো সবগুলো আমরা আগে শিখে ফেলছি, কিভাবে হচ্ছে ভেক্টর স্টোরের মধ্যে ডাটা রাখে, কিভাবে এই নোটগুলা ইউজ করে। সবগুলা নোট আমরা আগে অনেকবার ইউজ করছি, গুগল শিট ইউজ করছি, টেলিগ্রাম ক্রেডেনশিয়াল কিভাবে সেট আপ করে, এগুলো আমাদের শিখা শেষ। তো আপনি যদি ওই ভিডিওগুলা না দেখে থাকেন ওইগুলা দেখে আসেন, দেন আমি বলবো যে সবগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখেন, দেন আপনি বুঝতে পারবেন জিনিসটা কিভাবে আগাইতে আছে। সো চলুন, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের ভেক্টর স্টোরেজের মধ্যে ডাটা রাখতে হবে। সো আমি সবগুলা স্ক্র্যাচ থেকে দেখাইতে আসি না, একটা একটা নতুন করে নিয়ে দেখাইতে আসি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। এই জিনিসগুলো আপনারা চেনেন যে ফর্ম সাবমিশন, আমরা আরো আগেও একটা ভিডিও দেখছি ফর্ম সাবমিশন কিভাবে করে। অ্যান্ড এই জিনিসগুলো আমরা দেখছি যে CURL এর মাধ্যমে আমরা, আমি এখনো কিছু করিনি, এখনো করব। CURL এর মাধ্যমে হচ্ছে কোন একটা এপিআই কানেক্ট করে, যদি ওই নোডটা এখানে না থাকে, যেমন ভেক্টর কালেকশনের কোনো নোড এখানে ছিল না দেখে আমি HTTP রিকোয়েস্টের মাধ্যমে ওইটারে কল করছি, দেন এখানে স্টোর করছি। সেটআপটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো না, আপনাদের যদি এটা শিখা লাগে তাহলে আগের ভিডিওটা দেখে নিন। সো এখানে সাইজটা মাথা রাখেন, এখানে সাইজটা যে আমার ভুল হয়ে গেছে, সাইজটা দেওয়ার কথা ছিল 1536, কারণ এখানে যে এমবেডিং সিস্টেমটা আছে এটা হচ্ছে, এই যে এমবেডিং সিস্টেমটা আসছে, এই যে আসছে, এটার সাইজ হচ্ছে 1536। তো দুইটা সাইজ যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার এটা কাজ করবো না। সো এটা মাথায় রাখতে হবে, সাইজ যাতে দুইটার মধ্যে সেম হয়। আমি আরো আগে যখন হচ্ছে আমি শিখতে গেছিলাম তখন হচ্ছে আমার এই সমস্যাটা হয়েছে, আমার দুই জায়গায় দুইটা সাইজ হওয়ার কারণে আমার এটা কাজ করতে হচ্ছিল না, আমি কোনো ডেটা হচ্ছে ভেক্টর স্টোরেজে জমা রাখতে পারতেছিলাম না। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা মাথায় রাখেন, এটা আমি গত ভিডিওতে বলছি। সো এখানে এক্সিকিউশনে ক্লিক করলে এটা চলে আসবে, দেন আমি আমার কোম্পানির নামে একটা র্যান্ডম ফাইল বানাইছি, সো এটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করলে কি হবে, এটা ভেক্টর স্টোরেজে যাবো এন্ড দেন এমবেডিং সিস্টেমের মাধ্যমে এই যে বড় ফাইলটারে এটা ছোট 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 টুকরা করে ফেলবো, যেটা হচ্ছে আমরা গত ভিডিওতে শিখছিলাম যখন ভেক্টর স্টোরেজ নিয়ে কথা বলছেন। সো এটা একটু সময় লাগে, সো একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। দেখেন এখানে অলরেডি দেখাইতে আছে যে 17টা আইটেম অলরেডি
এই যে বড় ফাইলটা দিচ্ছি ওই ফাইলটাতে অলরেডি 17টা ভাগে ভাগ করে ফেলছে। এবার যদি আপনারা কিউট্রান্টে আসে এখানে ড্যাশবোর্ডে যান, আমি চায়নাতে আছি তো নেটওয়ার্কে অনেক সমস্যা বুঝতে পারছেন। এই যে এটা সুন্দর চলে আসছে। এখানে আসলে দেখবেন যে আপনারা এখানে কয়টা পয়েন্ট দেওয়া হচ্ছে 17 দুগুণে 36, কারণ আমি একটু আগে আরেকটা ফাইল হচ্ছে আপলোড দিছি। দুইটা 17 মিলে কত হয়েছে? 36 হয়ে গেছে। এটা হচ্ছে ভাগ, কয়টা ভাগ। সো এগুলো হচ্ছে আমাদের অত বেশি বোঝা লাগবে না। সো আমরা স্টোর করলাম একটা জিনিস। আবার প্রথমে এটা আসেন, এটা হচ্ছে আপনাদের বোঝায়। এই ওয়ার্কফ্লোটার কথা কি বলছিলাম? যে কোনো একটা মেইল যদি আসে তখন ওই মেইলটা চেক করবো এটা কি নতুন মেইল নাকি পুরাতন মেইল, ওটার উপর ভিত্তি করে রিপ্লাই দিব। নতুন মেইলের ক্ষেত্রে কি হয়, আমাদের সাবজেক্ট লিখতে হয় এন্ড সবকিছু একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হয়। নতুন মেইল তো কিভাবে লিখতে হয় এটা আপনারা জানেন অনেকে। এন্ড পুরাতন মেইলগুলো আমরা যখন লিখি তখন আমাদের আর সাবজেক্ট লিখতে হয় না। সো এটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এআই এর বোঝাবো যে যেটার মধ্যে আমরা সাবজেক্ট লিখছি বা যেটার মধ্যে সাবজেক্ট আছে এটা হচ্ছে পুরাতন মেইল, আর যেটার মধ্যে সাবজেক্ট নেই, দেখেন এখানে একটা এক্সাম্পল আপনাদের দেখেন, সরি নট দিস ওয়ান। এখানে দেখেন আমি যখন আরে লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলা মেইল দেখাইতে আছে। এটার মানে কি, এগুলো হচ্ছে রিপ্লাই মেইল, হুম, যেগুলো হচ্ছে আমি রিপ্লাই দিচ্ছি। সো সো আমরা বুঝতে পারলাম যে দুইটা মেইল রে কিভাবে হচ্ছে ডিফারেন্স করবো। এখানে দেখেন দুইটা ব্রাঞ্চ দেওয়া আছে, একটা হচ্ছে নতুন মেইলের জন্য, একটা হচ্ছে পুরাতন মেইলের জন্য। সো এখানে দেখেন ফর এক্সাম্পল আমি একটা ক্লায়েন্টের সাথে অনেকক্ষণ কথা বলছি এন্ড অনেকগুলা মেসেজ আমরা হচ্ছে একজন আরেকজনকে দিচ্ছি। সো জিমেইলের পার্সপেক্টিভ থেকে এই যে আমরা অনেকক্ষণ কথা বললাম, মেসেজ দিলাম, মেসেজ নিলাম, এই সবটারে কি বলে, একটা থ্রেড। অ্যান্ড প্রত্যেকটা, এটা তো একটা, সম্পূর্ণটা হচ্ছে একটা থ্রেডের মধ্যে প্রত্যেকটা মেসেজের একটা একটা করে আইডি থাকে। সো আমরা যখন এখানে ইয়াটা দেখবো, ফ্লোটা দেখবো, আমাদের থ্রেড নিয়ে কথা বলতে হবো, আইডি নিয়ে কথা বলতে হবো। এজন্য আপনাদের আগে থেকে দেখা দিলাম থ্রেড জিনিসটা কি এন্ড আইডি জিনিসটা কি। সো এখানে যে প্রথম ট্রিগারটা দেওয়া আছে, ট্রিগার কি জিনিস এটা আমরা আগে শিখছি। এখানে কেন আমি জিমেল ট্রিগার নিলাম, কারণ আমরা কাজটাই করবো হচ্ছে জিমেল নিয়ে। যখন জিমেলে কোনো মেসেজ আসে তখন এটা হচ্ছে সাথে সাথে ওইটা রিপ্লাই দিব বা কিছু একটা করব। এই জন্য ট্রিগারটা নেওয়া। ট্রিগার কি, ট্রিগার হচ্ছে কোনো একটা কাজ শুরু করার প্রভাবক বলতে পারেন, যেটা হচ্ছে কোনো একটা কাজ শুরু করায়। ও, বেসিক জিনিস এগুলো আমরা আগে অনেকবার বলছি। সো এই জন্য হচ্ছে জিমেল ট্রিগার নিয়েছি। এটা এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে জিমেল ট্রিগার, যদি আপনার জিমেল লিখে সার্চ দেন, এগুলা সবগুলো হচ্ছে অ্যাকশন এন্ড নিচে গেলে দেখবেন যে একটা ট্রিগার আছে। যখনই মেসেজ পাই তখনই ট্রিগার করব। কি করা লাগবো, এই যে এখানে অনেকগুলো অ্যাকশন আছে, আপনি যেটা চান ওইটাই করতে পারবেন। তো এখন আমাদের কি লাগবো, শুধু ট্রিগার নোটটাই লাগবো। ট্রিগার নোটটা হচ্ছে আমরা নিলাম এন্ড তো এখানে আসলে আপনাদের ক্রিডেন্সিয়াল সেট আপ করতে হবে, যেটা হচ্ছে আমি আগে অনেকবার দেখাইছি কিভাবে ক্রিডেন্সিয়াল সেট আপ করে, এটা দেখাতে আসছে না। এন্ড এখানে একটা ইয়া দেওয়া আছে ফুল টাইমস মানে হচ্ছে এই এজেন্টটা মিনিটে কতবার আপনার মেলটা চেক করবো। এখানে দেখেন অনেকবার দেওয়া আছে, ফর এক্সাম্পল আওয়ার, ডে, উইক, মান্থ, এবং আপনি নিজে চাইলেও র্যান্ডম একটা সময় এখানে লিখে দিতে পারেন। সো আমরা অত কিছু চাইতে আসি না, আমরা চাইতে আসি যে প্রতি মিনিটে মিনিটে যাতে এটা চেক করে। অ্যান্ড ইভেন্ট কি, মেসেজ যখন রিসিভ হয়, সিম্পলিফাই। অ্যান্ড এখানে একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে, দেখেন কোন মেসেজগুলো এটা পেস করব বা কোন মেসেজগুলোর উত্তর দেব, যে মেসেজগুলো এখনো রিড করা হয় নাই, যে মেসেজগুলো এখনো সিন করা হয় নাই, ওই মেসেজগুলা। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা
তিনটা জিনিস দেওয়া আছে, রিড অ্যান্ড আনরিড। আনরিড অনলি, রিড অনলি। সো আমরা কোন মেসেজগুলো রিপ্লাই দিব, যেগুলো এখনো রিড হয় নাই। এখানে আরো অনেকগুলা ফিল্টার আছে যেগুলো আমাদের লাগবে না এখন, ভবিষ্যতে লাগলে ওইগুলো নিয়ে কথা বলবো। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখার দরকার আছে, এই যে সিম্পলিফাই অ্যান্ড সিম্পলিফাই সিলেক্ট করলে কি হয়, সিম্পলিফাই না দিলে কি হয়। আচ্ছা, আমি প্রথম হচ্ছে আপনার একটা মেসেজ সেন্ড করে দেখাই। হ্যালো, মেসেজটা সেন্ড করলাম। এখন সিম্পলিফাই জিনিসটা দেওয়া আছে, একটু আগে আমি সিম্পলিফাই জিনিসটা ইউজ করি নাই। দেখেন এখানে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে যেগুলো হচ্ছে আমাদের দরকার নাই অত ইনফরমেশনের। আমাদের শুধু দরকার হচ্ছে এই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মেসেজটা কি দিছে, থ্রেড আইডি, এগুলো হচ্ছে আমাদের দরকার। সিম্পলিফাই এখন ইউজ করলাম, ফ্যাশ দিলাম, ফ্যাশ ইভেন্ট, দেখেন কি ইনফরমেশন দেয়। যে ইনফরমেশন গুলো আমাদের দরকার ওই ইনফরমেশন গুলো এখানে দিচ্ছে, এখানে বেশি ইনফরমেশন দেয় না। সো এই জন্য সিম্পলিফাই জিনিসটা আমরা এখানে ইউজ করছি। এখানে যে ডেটাগুলো আছে এগুলা থেকে যে ইনফরমেশন ইম্পর্টেন্ট ডেটাগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা সেট নোটের মাধ্যমে নিয়ে নেব। যেমন হচ্ছে মেসেজ, কি মেসেজ দিছে, থ্রেড আইডি। আচ্ছা, আমরা সেট নোটে আসি। সেট নোট কিভাবে নেবেন, এখানে আসে সেট নোট লিখলে, এটা আপনারা জানেন যারা আমার আগের ভিডিও গুলো দেখছেন। তো সেট নোট এখান থেকে নেবেন, নেওয়ার পর এটার ভেতরে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখেন আমি কি কি জিনিস নিছি। প্রথমটা কি দেওয়া আছে, টিকেট আইডি। টিকেট আইডির মধ্যে কি আছে, থ্রেড আইডি। এই যে মেসেজ, কোন মেসেজটা নিয়ে কথা বলতেছি ওইটা। থ্রেড কি জিনিস আমি একটু আগে বলছি আপনাদের। এন্ড এখানে কাস্টমার নেমটা নিচ্ছে, দেখেন আমার যে ইমেলটা দেওয়া ছিল ওইটা থেকে আমি, দেখেন এটা কি করছে, আমি যদি এই জিনিসটা সরাই দিই দেখেন কি হয়, কন্ট্রোল এক্স, কিছু পায় নাই। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ইমেলটা, এই যে প্রম যেটা আছে না, এটা হচ্ছে সম্পূর্ণ এই যে তাহের এনজিপিটি থেকে এই সম্পূর্ণ মেলটা। বাই দ্য ওয়ে, আমার মেলগুলো আপনারা সবাই দেখে যেতে আছেন, প্লিজ আমার কোনো ক্ষতি করেন না। সো এখান থেকে এখান পর্যন্ত সবটা ছিল কি, আমার নাম এবং আমার এই যে ইমেল অ্যাড্রেসটা। সো এখানে দেখেন কিভাবে আমি আলাদা আলাদা করলাম। এখানে যদি ওয়ান দিই কি দেখাইতে আছে, এটা দেখাইতে আছে। তো এটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখছিলাম। এটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে কি, ডিভাইড করা। কিভাবে ডিভাইড করব, যে জায়গায় একটা স্পেস, দেখেন এটা কাটা দিলে কি হয়, দেখেন কি আসছে, এনজিওপিটি। কেন এনজিওপিটি আসছে, দেখেন ও হচ্ছে যে জায়গায় একটা স্পেস দেখছে, এই যে এখানে শুধু কি দেওয়া আছে, একটা স্পেস দেওয়া আছে, ওই জায়গার ওয়ার্ডটাই এখানে শো করতে আছে এনজিওপিটি। আমি বলছি যে স্পেস এন্ড লেস দেন চিহ্ন যেখানে আছে ওইটার পরে এক নাম্বার যে ইনফরমেশনটা আছে ওইটা হচ্ছে আমরা দাও। আমরা ইন্ডেক্স কিভাবে পড়ছিলাম আমি জানি না আপনারা জানেন কিনা। ইন্ডেক্স হচ্ছে প্রথম শূন্য থেকে শুরু হয়, তারপর হচ্ছে এক। এখানে কয়টা ডেটা দেওয়া আছে, দুইটা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ইমেল। তো প্রথম ডেটাটা ইন্ডেক্স কত, শূন্য। দ্বিতীয় ডেটাটার ইন্ডেক্স কত, ওয়ান। সো এখানে যদি আমি শূন্য দিই তাহলে হচ্ছে আমি আমার এই যে মেসেজটা দিছে ওর নামটা পাবো। তো ওর নামটা হচ্ছে আমি এভাবে নিলাম, স্প্লিটের মাধ্যমে ডিভাইড করে। এন্ড দেন সাবজেক্ট। সাবজেক্ট জিনিসটা এই যে এখান থেকে নিচ্ছি, এটা টান দিয়ে ধরে এখানে সারে দিলে হচ্ছে সাবজেক্ট জিনিসটা চলে আসবো। আমি আর নিতে আসছি না। অ্যান্ড ফ্রম, মেলটা কোথা থেকে আসছে, দেখেন এই যে মেলটা আমরা হচ্ছে এটার মাধ্যমেও নিতে পারতাম, এই যে এটার মাধ্যমেও নিতে পারতাম। এখানে আসে যদি আপনারা, আচ্ছা আমি আমার দেখাই,
এখানে আসে যদি আপনারা ওয়ান জিনিসটা বসা দেন, দেখেন এই যে মেইলটা চলে আসছে। বাট মেইলটা নেওয়ার জন্য এখানে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে এক্সট্রাক্ট মেইল। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি আবার দেখাই। দেখেন এখানে আসে যখন আপনি ডট দেন, দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। এক্সট্রাক্ট ডোমেইন, যদি আপনার একটা বড় ইনফরমেশন থাকে ওইটা থেকে ডোমেনটা শুধু নিতে চান, তাহলে হচ্ছে এটা ব্যবহার করতে পারেন, এক্সট্রাক্ট ডোমেন। যেমন এখানে দেখেন বড় একটা জিনিস দেওয়া আছে, ওটা থেকে যদি আমি ডোমেনটা নিতে চাই তাহলে শুধু এই জায়গাটা আসবো, এটা হচ্ছে ডোমেন। এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, অনেক কিছু। তো আস্তে আস্তে যেটা যেটা লাগবো আমাদের, আমরা ওইটা ওইটা ইউজ করবো এখান থেকে। সো এখন আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই মেলটা নিলাম। মেলটা নিচ্ছি, তারপরে কি স্নিপেট। স্নিপেট এই জন্য ইমেলের বোর্ডের মধ্যে কি কি জিনিস আছে ওটা জানার জন্য। যেমন আমি মেসেজটা কি দিছি, হ্যালো। হ্যালো জিনিসটা জাস্ট এখান থেকে টানতে ধরে এখানে বসা দিলে হয়ে গেছে। এই জিনিসগুলো এখানে কি জন্য নিতে আসি, যাতে এই জিনিসগুলো আমরা পরবর্তী অন্য আরেকটা নোটে ইউজ করতে পারি, এই জন্য এগুলা এখানে নেওয়া। বুঝতে পারছেন সেট নোটের কাজটা? সেট নোটের আরো অনেক কাজ, যখন যেটা আসবে তখন আমি আপনাদের ওইটা বলে দেবো। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইমেলের মধ্যে যে ডেটাগুলো আছে ওইগুলো হচ্ছে এখানে নেওয়া, যাতে এগুলা ভবিষ্যতে অন্য কোনো একটা নোটের মধ্যে ইউজ করতে পারে। এখানে দেখেন নাও শব্দটা, এটা কিন্তু আপনাদের কাজ করব না যদি আপনারা এখানে আসে সেটিং এ আসে টাইম জোন ঠিক না করেন, যেটা আমি আপনাদের গত ভিডিওতে শিখেছি। এই দেখেন এখানে সময় কি দেওয়া আছে, এশিয়া সাংহাই। আমি যেহেতু চায়নাতে আছি এই জন্য এটা দেওয়া আছে এশিয়া সাংহাই। সো আপনি যেখানে আছেন ওই জায়গার টাইম জোনটা দিয়ে দিবেন। দেন নাও যে জিনিসটা আছে ওইটা হচ্ছে আপনার কাজ করব। তারপর কি দেওয়া আছে, থ্রেড আইডি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রেড আইডি জিনিসটা আমি হচ্ছে দুইবার নিছি। একবার নিছি হচ্ছে যাতে আমি গুগল শিটের মধ্যে এটা ইনক্লুড করতে পারি, আরেকবার নিছি ওই থ্রেড আইডির মাধ্যমে যাতে আমি রিপ্লাই দিতে পারি। সো দুইটার মধ্যে আপনারা, একটা হচ্ছে টিকেট আইডি দিয়ে লেখছে আর একটা হচ্ছে থ্রেড আইডি দিয়ে লেখছে নামটা, ফিল্ডের নাম। সো আশা করি এটাও বুঝতে পারছেন আপনারা। তো এখন আমাদের কাজ হচ্ছে চেক করা এটা কি পুরাতন মেল নাকি নতুন মেল। কিভাবে চেক করব, রি এর মাধ্যমে। হুম রি, যদি আমরা দেখি কোন একটা মেসেজের সাবজেক্টে রি দেওয়া আছে, এটার মানে হচ্ছে ওইটা হচ্ছে রিপ্লাই মেল। হুম আর এটা না থাকলে হচ্ছে এটা হচ্ছে নতুন মেল। তো এটার ভিতরে আসেন, এর ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন এখানে জেসন ডট সাবজেক্ট, এই যে সাবজেক্ট, জেসন ডট সাবজেক্ট। সাবজেক্টটা যদি এখানে কি দেওয়া আছে দেখেন, ডাজ নট স্টার্ট উইথ রি। সাবজেক্টটা যদি রি দ্বারা স্টার্ট না হয় তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা একটা নতুন মেল। এখানে দুইটা জিনিস দেওয়া আছে যেগুলা নিয়ে আমরা আগেও কথা বলছিলাম। যদি কোনো একটা জিনিস না বোঝেন তাহলে এখানে যে কোশ্চেনটা আছে ওটার ভিতরে ক্লিক করবেন। এখানে কি বলছে, ওয়েদার টু ইগনোর দ্য লেটার কেস হোয়েন ইভ্যালুয়েটিং কন্ডিশন। যখন আপনার এই কন্ডিশনটা চেক করব তখন কি বড় হাতের ছোট হাতের ওয়ার্ড গুলা কি ম্যাটার করব। আমি বলছি যে ইগনোর দ্য কেস, যে বড় হাতের ছোট হাতের এগুলা বাদ দাও, এগুলা কোনো কেয়ার করবে না। যদি আরই থাকে ছোট বড় যাই হোক, তুমি কইবা যে এটা হচ্ছে রিপ্লাই মে। এটা কখন ব্যবহার করি, এখানে আসেন কনভার্ট দ্য টাইপ। সো ইফ টাইপ অ্যান্ড এক্সপ্রেশন ডাজন্ট ম্যাচ দ্য টাইপ অফ comparison and then will try the cast expression require false or zero will be the false. ওকে, আমরা বুঝতে পারলাম। যদি এটা না মেলে, আই মিন দা কন্ডিশন যদি না মেলে তখন হচ্ছে যদি জিরো আসে এটার ফলস হিসাবে ধরে নেব এনে টেনে। তো এটা আমরা এক্সিকিউট দিয়ে দেখি, এই জিনিসগুলা পাইছি। অনেকগুলা জিনিস কিন্তু আমরা প্রথমে জিমেল থেকে পাইছি, তার মধ্যে কিছু জিনিস আমরা স্যাট নোটের মাধ্যমে নিয়ে নিছি, যেগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো জানা দরকার একটা ইমেলের রিপ্লাই দেওয়ার সময়, ওইগুলোই এখানে আসছে।
আর এখানে কি বলছে এটা ট্রু। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে নতুন মেইলের ক্ষেত্রে। এখন যদি আমি একটা রিপ্লাই মেইল, আচ্ছা একটা মেসেজের রিপ্লাই দিয়ে দিই, একটা মেসেজ আসছে হাউ আর ইউ, আমি রিপ্লাই দিলাম আই এম ফাইন, হাউ আর ইউ মানে হচ্ছে একটা র্যান্ডম মেইল। তারপরে আমি দেখি এখন যদি আমরা ওয়ার্ক ফ্লোটা রান করি কি অবস্থা দাঁড়ায়। কোনটা, এটাতে না, হুম sorry, প্রথমে এটা হচ্ছে রান করি। এই দেখছেন ফলসে চলে গেছে। কেন ফলসে গেছে দেখেন, এখানে আমি কি বলছি, যদি এটা আর ই এর সাথে না মিলে, আর ই মানে কি, আর ই মানে হচ্ছে রিপ্লাই মেল, যদি আর ই এর সাথে না মিলে তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা নতুন মেল। সো এখন এটা কি হয়েছে, এখন কি কন্ডিশনটা সত্য, এটা কি আর এর সাথে মিলে নাই, আর ই এর সাথে যদি না মিলে তাহলে কন্ডিশন সত্য, হ্যাঁ। এটা কি হয়েছে, আর ই, সরি সরি জিনিসটা একটু গোলাই ফেলছি। সাবজেক্ট যদি আর ই না হয় তাহলে হচ্ছে এটা নতুন মেল, সাবজেক্ট যদি আর ই হয় তাহলে হচ্ছে এটা পুরাতন মেল। সো একটু আগে আমরা দেখছিলাম সাবজেক্ট হচ্ছে আর ই, এটা ছিল নতুন মেল। এখন সাবজেক্ট, সরি একটু আগে আমরা সাবজেক্ট আর ই দেখি নাই, যেহেতু আমরা নতুন একটা মেল পাঠাইছি, আর ই দেখি নাই। সো এখন হচ্ছে সাবজেক্ট আর ই, কারণ আমরা হচ্ছে একটা মেসেজের রিপ্লাই দিচ্ছি। তো এই জন্য এটা হচ্ছে ফলস লুপে চলে গেছে, এই লুপের মধ্যে আসে না। ফলস লুপে এখানে আসলে আপনারা দেখবেন যে, আমি জিনিসটা একটু বড় করি, এখানে দেখবেন যে একটা আইটেম চলে আসছে, এখানেও একটা আইটেম চলে আসছে। আমরা এটা ওপেন করে দেখি এটার মধ্যে কি আছে। এখানে দেখেন, এখানে যে ইনফরমেশন গুলো আছে, আমি একটু আগে বলছিলাম যে আমাদের যে স্যাট হিস্টোরি, আমরা যত কথা বলছি সব কথা, সবগুলা কি একটা, এখানে শুধু থ্রেড আইডিটা নেওয়ার কারণ কি, কারণ আমি নিতে চাইতেছি যে আমরা যে পুরো মেসেজটা করলাম সকাল থেকে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মেসেজ আমাদের মধ্যে আদান প্রদান হয়েছে সবগুলা মেসেজ নেওয়ার জন্য আমি থ্রেড আইডিটা নিয়েছি। থ্রেড আইডিটা নেওয়ার পর আপনারা এখানে দেখেন, প্রথমে আমি কি দিলাম, হ্যালো দিলাম, হ্যালোর পরে কি হচ্ছে, রিপ্লাই মেল আসছে হাই, এন্ড দেন হাউ আর ইউ শব্দটা আসছে, রিপ্লাই মেল, এন্ড দেন এখানে আরেকটা রিপ্লাই মেল আসছে, এটা আসছে। যে এগুলো হচ্ছে ওভারঅল কনভারসেশন আমাদের মধ্যে হয়েছে, এই জন্য আমরা থ্রেড আইডিটা নিলাম। তারপরে কি দেওয়া আছে, কোড। হ্যাঁ, এখন সবটা থ্রেড আইডি আমাদের কেন দরকার, কারণ কোন একটা মেসেজ করলো, আপনারা মেসেজ করলো ওই প্রোডাক্টটা, প্রথমে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি ওই প্রোডাক্টটার দাম কত। এখন আপনি যদি থ্রেটারডি শপটা না নেন, আই মিন শপটা মেসেজ না জানেন যে প্রথমে কোন প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছে, তাহলে তো আপনি রিপ্লাই দিতে পারবেন না। সো এই জন্য থ্রেটারডিটা প্রয়োজন, সবটা মেসেজ প্রয়োজন, যে সবটা মেসেজের মধ্যে আমরা আসলে কি নিয়ে কথা বলছি। তো আমরা বুঝতে পারলাম, যদি নতুন মেল হয় তাহলে এই লুপের মধ্যে দিয়ে আসবো, পুরাতন মেল হলে এই লুপের মধ্যে দিয়ে যাবো। এখানে এই স্যাটারডেটার মাধ্যমে আমরা হচ্ছে পুরো স্যাট হিস্টোরি, যা যা স্যাট করছি আমরা, যা যা মেসেজ করছি সবগুলা পাই গেছি। এখন আমরা সবগুলো ইনফরমেশনের মধ্যে শুধু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো আছে, ফর এক্সাম্পল এখানে আসলে আপনারা দেখবেন যে শুধু মেল আর কি মেসেজটা দিছে ওই মেসেজটাই শুধু আমরা জানতে চাই। সো ওই জিনিসগুলো আমি হচ্ছে কোডের মাধ্যমে নিচ্ছি। তো এখানে কোডটা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। কি করবেন আপনারা, প্রথমে এখানে আসবেন, এখানে এসে এটার ভিতরে ক্লিক করবেন, এটার ভিতরে ক্লিক করার পর সো
তারপরে আমাদের কাজ কি থ্রেড আইডির মাধ্যমে তো আমরা সবগুলা মেসেজ পাইলাম, যে অনেকগুলো ইনফরমেশন পাইছি থ্রেড আইডির মাধ্যমে। তো সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের দরকার নাই। আমাদের দরকার কি, কোথা থেকে মেলটা আসছে আর কি মেল পাঠাইছে, মেলের মধ্যে কি কন্টেন্ট আছে। সো আপনারা এই যে এটা যেটা দেখতেছেন, এখানে কোড থেকে ভয় পাওয়ার কিছুই নাই। এই কোড আমিও পারি না, এই কোড হচ্ছে আমি এআই এর মাধ্যমে লিখছি। সো আপনারা কি করবেন, এই যে এখানে যে রিপ্লাইটা আছে, যেটা হচ্ছে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারে শিখছিলাম, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে শিখছিলাম যে এআই এর যদি এআই এর কাছ থেকে যদি ভালো একটা রেসপন্স পাইতে চান, তাহলে হচ্ছে এআই এর বলে দিতে হবে যে আমি এরকম এরকম কয়েকটা এক্সাম্পল দিলে কি হয়, এআই জিনিসটা ভালো বুঝতে পারে যে আমার কিভাবে অ্যান্সার দেওয়া দরকার। তো আপনি এআই এর বলবেন যে মেল, এন্ড দেন আমার হচ্ছে মেলটা লাগবো এইভাবে, এন্ড দেন মেসেজ, মেসেজ কন্টেন্টটা লাগবো। কোথা থেকে আপনি ইনফরমেশন গুলা নেবেন, ইনফরমেশন গুলা এখান থেকে নেবেন। সরি, বেশি তাড়াহুড়া করে বলতেছি মেবি। এটার ভিতরে ক্লিক করলে আপনারা, তো মাঝে মধ্যে হচ্ছে আপনার এআই হচ্ছে ভালোভাবে কাজ করবো না, ইটস ওকে। কোন একটা কাজ সুন্দরভাবে করতে হলে ধৈর্য ধরা লাগে। আপনি যদি চান যে একবারে আপনার এআই হচ্ছে আপনার কথা বুঝে যাক, আপনি যেটা চাইতেছেন ওইটাই অ্যান্সার দিয়ে দেয়, এটা নাও হতে পারে। সো ধৈর্য ধরতে হবে এই সেক্টর, যে কোনো একটা জিনিস শেখার ক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হয়। যেটা আমার একটু কম, এই জন্য হচ্ছে আপনাদের বলতে আছে। হ্যাঁ, ওকে। তারপরে কি দেওয়া আছে, কি নোট দেওয়া আছে, এন্ড আরেকটা জিনিস আপনাদের বলতে মনে নাই আমার, আমি আগে আরেকটা ভিডিওতে বলছি, আমি কিন্তু এই সেক্টরে এক্সপার্ট না। আমি জিনিসগুলো শিখতে আছি আর শিখাইতে আছি। আমি এক্সপার্ট না, আমি মাস্টার না, আমি জাস্ট শিখতে আছি এন্ড শিখাইতে আছি। এটা হচ্ছে আমার কাম। কাম মানে হচ্ছে কাজ। এটা হচ্ছে এগ্রিগেশন। আমরা যে অনেকগুলো আইটেম পাইছি, ফর এক্সাম্পল আমরা যদি 10 বার মেসেজ আদান প্রদান করি, তাহলে হচ্ছে 10টা আইটেম পাবো, তাই না? তো ওই 10টা আইটেম রে একটা আইটেমের মধ্যে বন্ধ করছে। দেখেন এখানে কয়টা আইটেম, একটা আইটেম, একটা আইটেম বানাইছে। এন্ড দেন এটা আবার এডিট ফিল্ডের মাধ্যমে আমরা হচ্ছে নিতে আসি। এডিট ফিল্ডের মাধ্যমে এখানে আসে, দেখবেন যে ইনপুট, যতগুলা ইনপুট আসবে সবগুলা ইনপুট এখানে নেব। আমি এটা এক্সিকিউট দিলে দেখবেন কি আসে, এই যে আমরা যে ইনপুটটা দিছি ওই ইনপুটটাই এখানে আসছে। সো আমরা এতটুকু পর্যন্ত জিনিসটা বুঝতে পারছি। এন্ড দেন যে ইনপুটটা পাবো, এই ইনপুটটা আমাদের এআই এজেন্টে দেবে। এআই এজেন্ট কি করবো, আচ্ছা আমরা একটু একটু একটা একটা শেষ করি। তো এখান পর্যন্ত যতগুলো নোড আছে সবগুলো বুঝলাম। এবার হচ্ছে আমরা এআই এজেন্টের ভিতরে ঢুকি। ফ্রম ইউজার মেসেজের মধ্যে আমি কি কি দিলাম এখানে দেখবেন যে এখানে অনেক কিছু দেওয়া আছে। আমাদের দরকার কি, শুধু মেলটা আর হচ্ছে সাবজেক্ট এন্ড কারেন্ট মেল। সো দেখেন এখানে কি কি জিনিস দেওয়া আছে। প্রথম দেওয়া আছে ইস্যু ক্যাটাগরি, যে কোন জিনিসটারে ওরা হচ্ছে ইস্যুটা ক্যাটাগরি করা, যে কি নিয়ে ইউজার হচ্ছে কোশ্চেন করছে, টেকনিক্যাল কোশ্চেন, বিলিং কোশ্চেন, জেনারেল কোশ্চেন অর কমপ্লেন, প্রায়োরিটি লেভেল। সো উপরের এগুলা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু না, এগুলা নর্মাল একটা জিনিস। আপনারা চাইলে এখান থেকে এগুলো কপি করে বসাই দিতে পারেন। এগুলো হচ্ছে আপনি কিভাবে চান যে এআই এজেন্ট আপনার ক্লায়েন্টের অ্যান্সার দেয়। তারপরে কি বললাম, যে প্রায়োরিটি সেট করে দিলাম। কিছু মেসেজ আছে হাই প্রায়োরিটি, কিছু মিডিয়াম, কিছু লো, প্রফেশনাল রেসপন্স, হিউম্যান এসকালেশন নেই। ফর এক্সাম্পল যেগুলো হাই প্রায়োরিটি, ওইগুলো হচ্ছে নিজে নিজে রিপ্লাই করব না, ওইগুলা থ্রেডে জমা করে দেব, বা হচ্ছে যেটা হচ্ছে থ্রেড, আমরা জানি থ্রেড না, এটা কি বলা জানি, ড্রাফট, ড্রাফট করে রাখবো। রিপ্লাই দিব না, দেন আমরা চেক করে তারপরে রিপ্লাই দিব যে মেসেজটা ঠিক আছে কিনা। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, টিকেট আইডি, এগুলো হচ্ছে হাতে লেখা। আর এখানে যে কোড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখান থেকে টেনে টেনে এখানে বসানো আর কি।
এখানে এটা দেখলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কোথা থেকে আনছি। ফিল্টার নিউ কাস্টমার, ফিল্টার নিউ কাস্টমার কোনটা? এই যে ফিল্টার নিউ কাস্টমার, এটা থেকে এটা টিপতে ধরে এখানে আনে টান দিয়ে বসা দিলে কাজ হয়ে গেছে। নাম, নাম শব্দটা কোথা নিছি? সেম জায়গা থেকে। ফিল্টার নিউ কাস্টমার, ফিল্টার নিউ কাস্টমাররা এখানে আসলে দেখবেন নাম শব্দটা কোথায় দেওয়া আছে, এই যে নাম, কাস্টমার নেম, এটা ড্রাগ করে এখানে আনে ছেড়ে দিলে কাজ শেষ। সো এভাবে হচ্ছে আমি সবগুলা জিনিস এখানে নিলাম। তারপরে আর কি নিছি, এখানে বলছি যে রেসপন্স দেওয়ার সময় যাতে নিচে দিয়ে মেনশন করে যে রেসপন্স হচ্ছে আবু তায়েব দিচ্ছে। সো এটা আমরা বুঝতে পারলাম। অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সিস্টেম মেসেজ, যে মেসেজটা কিভাবে দিব, এইটাই কিন্তু মেন জিনিস। এখানে আপনার অ্যারে সব কিছু ইন ডিটেলস বুঝাই দিতে হবে, আর নাহলে এটা কিন্তু উল্টাপাল্টা কাজ করবে। এখানে এটা বুঝাই দিতে হবে প্রথমে কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে। এখানে দেখেন দেওয়া আছে, তুমি হচ্ছে একটা অ্যাডভান্স কাস্টমার এআই এজেন্ট, কি কি কাজ করবা? ভেক্টর কিউ ট্রান্সফার টু import conversation history for reply thread and total use। দেখেন কাস্টমার সাপোর্ট নলেজ বেস, যে অলওয়েজ ইউজ কাস্টমার সাপোর্ট নলেজ বেস, যেটা হচ্ছে আমি ভেক্টর স্টোরেজের কথা বলতেছি, সবসময় ওইটাই ইউজ করবা ইউজারের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। কারণ আমরা চাইতে আছি যে ইউজার যে ডেটাগুলা বা ইউজার যে রিপ্লাইগুলা পাবো, এগুলা যাতে আমাদের কোম্পানির ডেটার সাথে মিল হয়। এটা যাতে এআই রিলেটেড কোনো কিছু না হয়। যেমন আপনি এআই এর যে কোনো একটা জিনিস জিজ্ঞেস করবেন, এটা উত্তর দিয়ে দিবে। যে জিনিসটা পসিবল না, ওটা জিজ্ঞেস করলে ওটার উত্তর দিয়ে দিব। আমরা চাইতেছি যে এআই উত্তর দিব, ঠিক আছে। প্রথমে এআই হচ্ছে আমাদের ইনফরমেশন থেকে, আমাদের ফাইলগুলা থেকে ডেটা কালেক্ট করব, এন্ড দেন ওই ডেটাটাকে সুন্দর করে সাজানোর জন্য চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি ব্যবহার করে একটা রিপ্লাই জেনারেট করব। বাট মাস্ট আমাদের ডেটাগুলো ইউজ করতে হবে। যদি মনে করেন এআই, আপনার এআই হচ্ছে একটা চ্যাট জিপিটি ইউজ করে একটা অ্যান্সার দিয়ে দিল যেটা সঠিক না, দেন আপনার বিজনেসের অবস্থা কি হবে দেখেন। আপনার একটা বিশ্বস্ত ক্লায়েন্টের উল্টাপাল্টা মেসেজ দিয়ে দিচ্ছে। সো এই পার্টটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আর কি দেওয়া আছে, মোস্ট রিলেভেন্ট কুয়েরি কিওয়ার্ড এক্সট্রাক্ট ফ্রম দ্য লার্জেস্ট মেসেজ অ্যান্ড। সো এই জিনিসগুলা আপনারা হচ্ছে প্রথমে এআই দিয়ে হচ্ছে যে তৈরি করবেন, যে আমার কোম্পানিটা হচ্ছে এরকম ওরকম, তুমি হচ্ছে এতগুলা জিনিস কিন্তু আপনাদের মাথায় আসবে না, যে বাগ ইন্টিগ্রেশন, এআই প্রবলেম, পেমেন্ট ইস্যু, এগুলো হচ্ছে আপনি এআই বা চ্যাট জিপিটি বলবেন দেওয়ার জন্য। অ্যান্ড দেন চ্যাট জিপিটি বা অন্য এআই যে অ্যান্সারটা দিব, ওই অ্যান্সারের মধ্যে আপনি হচ্ছে এডিট করবেন যে কোন পার্টটা আমার দরকার, কোন পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। এভাবে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়, যেটা হচ্ছে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাসে শিখছিলাম। সো ক্যাটাগরাইজ করার জন্য কি কি জিনিস দিয়ে দিলাম, এরকম কোশ্চেন, এরকম কোনো কোশ্চেন থাকলে এগুলার আছে ক্যাটাগরাইজ করবো। কমপ্লেন, প্রবলেম লেভেল, হাই লো মিডিয়াম, এসকেলেশন, হয় কখন হচ্ছে মানুষের টাচ লাগবো, এখানে বলে দেওয়া আছে। অ্যান্ড রেসপন্স ফরম্যাট, কিভাবে হচ্ছে রেসপন্স করবো, এইভাবে। এগুলো সব এআই দিয়ে তৈরি করা। জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে কোন কোন পার্ট হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে এইটাই হচ্ছে সবকিছু, এটার উপরে সবকিছু ডিপেন্ড করে আপনার এআই এজেন্ট কিভাবে কাজ করবে। তো এই জন্য এটা নিয়ে হচ্ছে আমি একটু বেশি কথা বলে বললাম। এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে যে এটা কিভাবে লিখলাম। প্রথমে হচ্ছে দুইটা ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে একটা কি বলা যায় সিনট্যাক্স, গ্রামাটিক্যাল রুলস হিসেবে ধরে নিতে পারেন, যে জ্যাসনে কোন একটা জিনিস লিখতে হলে, কোড লিখতে হলে দুইটা ব্র্যাকেট দিতে হয়। দুইটা ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে জ্যাসন লিখলাম, যেহেতু এটা হচ্ছে জ্যাসন কোড নিয়ে আমরা কথা বলতে আছি। দেন এক্সট্রাক্টেড ডেটা, এটা কি? এটা হচ্ছে আপনি যখন ডট দিবেন তখন এটা খুঁজে পাবেন।
যতগুলা ডেটা আছে এখানে দেখেন এক্সট্রাক্টেড ডেটা, সবগুলা ডেটা এখানে নিয়ে আসবো। সবগুলা ডেটা আনছে। দেন এখানে একটা কোয়েশ্চেন ইউজ করছে। কেন কোয়েশ্চেনটা ইউজ করছে? যদি কোনো ডেটা নাও পায় তাহলেও কোনো সমস্যা নাই, এটা যাতে এরর না দেয়। বুঝতে পারছেন? যেহেতু এখন ডেটা পাইছে এজন্য কোনো সমস্যা দেখাতে আছে না। পরে টু জেসন স্ট্রিং, যদি অন্য কোনো ভ্যালুও পায় ওইগুলোরে কি করব? স্ট্রিং এ কনভার্ট করব। স্ট্রিং কি? এবিসিডি যেগুলো আছে ওইগুলো হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, এটা দ্বারা বোঝাতে আছে যদি যে ডেটাগুলা পাইছে ওই ডেটাগুলা নাল না, যেগুলো হচ্ছে খালি ডেটা পাইছে ওইগুলা না। আই মিন যেখানে কোনো ডাটা পায় নাই, এমটি ডেটা পাইছে ওইগুলা নিব না। যে ডেটাগুলা পাইছে এটার মানে হচ্ছে ওই ডেটাগুলাই এখানে শো করতে আছে দেখেন। এন্ড এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটা দ্বারা বোঝাতে আছে আপনি যদি কোনো ডেটাই না পান, টোটালে যদি আপনি কোনো ডেটাই না পান তাহলে হচ্ছে আপনি একটা এমটি অ্যারে হচ্ছে এখানে রিটার্ন করবেন। সো কোডটা আমরা বুঝতে পারলাম। তারপরে কি নোট দেওয়া আছে, তারপরেরটা আগে যেভাবে করছিলাম আমরা ওইগুলো আগের মধ্যেই আছে দেখেন। এখানে যেমন আমরা আগে চ্যাট জিপিটি ইউজ করছি, এখানেও চ্যাট জিপিটি আছে। অ্যান্ড কিউটান ভেক্টর কিভাবে হচ্ছে ক্রেডেনশিয়াল সেট আপ করতে হয় এটাও আমরা আগের ভিডিওতে শিখছি। অ্যান্ড এখানে কি বলছে দেখেন, পেজ দ্য রিলেভেন্ট ডাটা বেস অন কুয়েরি। পেজ মানে হচ্ছে নিয়ে আসা, কি নিয়ে আসবো? রিলেভেন্ট ডাটাগুলা যেগুলো হচ্ছে কোশ্চেনের সাথে মিল, বেস অন কুয়েরি, কোশ্চেনের সাথে মিল যে ডাটাগুলো ওইগুলো নিয়ে আসবো। এখানে আসলে দেখবেন যে এখানে অনেকগুলা জিনিস দেওয়া আছে। এখন যেহেতু আমরা কোন একটা ভ্যালু স্টোর করতে আসছে না, আমরা কোন একটা ভ্যালু নিয়ে আসতে আসি, এর জন্য আমরা এটা ইউজ করলাম রিট্রাইভ, কোন একটা জিনিস নিয়ে আসা, রিট্রাইভ ইউজ করছি। তাহলে যদি এখানে আসেন, যখন হচ্ছে আমরা ডেটা স্টোর করছি তখন আমরা কোনটা ইউজ করছি দেখেন, ইনসার্ট। এখন যেহেতু আমাদের ডেটাটা লাগবো, যে ডেটাটা আমরা ইনসার্ট করছি ওই ডেটাটা লাগবো, এই জন্য হচ্ছে আমরা রিট্রাইভ ডকুমেন্টটা ইউজ করছি। কোথা থেকে নিতে আসি? কালেকশন আবু নামে, কালেকশন আবু নামে একটা কালেকশন এখানে ক্রিয়েট করা আছে। এই যে এটার ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন যে ডেটাগুলা কিভাবে কিভাবে ভাগ হচ্ছে, ছোট ছোট ভাগ। এই ভাগগুলো আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছিলাম যে কেন এত ছোট ছোট ভাগ হলো, কারণ আমি বলে দিছি যাতে এত ছোট ছোট ভাগ হয়। হুম, 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 হুম। সো এটা বুঝতে পারলাম যে এখানে বলছিলাম যে কতটুকু করে ভাগ করতে হবে, এখানে না, এটার ভিতরে বলা আছে যে 1000 ওয়ার্ড এন্ড দেন 200 হচ্ছে ওভারল্যাপ থাকবো। ওভারল্যাপ জিনিসটা কি? দুইটার মধ্যে কমন থাকবে। সো আমরা বুঝতে পারছি এই জিনিসগুলা কিন্তু আগের ভিডিওতেও এক্সপ্লেন করছি। আমি যদিও বেশি বেশি বলে বলতেছি আর বলবো না। এই জিনিস আমরা আগের ভিডিওতে বলছি কিভাবে স্টোর করতে হয়, কিভাবে ওই ডেটাগুলা নিতে হয়। সরি, এখানে ওই ডেটাগুলা আমরা নিয়ে নিলাম। তারপরে কি আছে দেখেন, ডেটাগুলা নিয়ে নেওয়ার পর কি করব? একটা অ্যানসার জেনারেট করব। কি করছে এটা আমরা দেখি, এটা এক্সিকিউট দিই। এখানে আসলে আপনারা দেখবেন যে একটা নামও দেওয়া আছে, যে নামের মাধ্যমে আমরা এজেন্টরে বলছি। দেখেন এখানে সিস্টেম মেসেজটাই আসলে আপনারা দেখবেন যে এখানে আমি বলে দিয়েছিলাম যে কিউটার্ন ভেক্টর স্টোর টুলের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট নলেজ বেস। ওই নলেজ বেস থেকে নলেজ নিয়ে তুমি হচ্ছে অ্যান্সার দেবা সবসময়, যদি হচ্ছে নলেজ বেসের ব্যবহার লাগে। এখানে আরেকটা জিনিস বলা আছে দেখেন, গ্রিটিং অ্যান্ড যে কোশ্চেন গুলা যেমন কেমন আছেন, হাউ আর ইউ, এই যে নর্মাল যে কোশ্চেন গুলা এগুলার জন্য তো আমার ভেক্টর স্টোরেজ দেখার কোনো দরকার নাই। সো এখানে বলা আছে
যে নর্মাল যে কোশ্চেন গুলো আছে এগুলোর জন্য ভেক্টর স্টোরেজের দরকার নাই, এগুলা হচ্ছে তুমি এর মাধ্যমে অ্যান্সার দিয়ে দিতে পারবা। থ্রেড জিনিসটা কেন ইউজ করছি, যাতে আগে যে কথাবার্তা গুলো হয়েছে সবগুলা কনটেক্স কি নিয়ে কথাবার্তা হইতে আছে সবগুলা যাতে বুঝতে পারে, এই জন্য থ্রেডের কথাও এখানে মেনশন করা আছে। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য এটা একটু সম দিয়ে বোঝাতে আছে। ওখানে যে আপনারা দেখলেন যে এক্সট্রাক্টেড ডেটা, এটা কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে ফিল্ড ডেটা। সবগুলা ডেটা আমরা পাইছিলাম, সবগুলা মেসেজ আমরা এটার মাধ্যমে নিয়েছিলাম, সবগুলারে একটা আইটেমের মধ্যে কিভাবে নিছি, এই যে এক্সট্রাক্ট ডেটার মাধ্যমে। দেন এই সবগুলো আইটেম এজেন্টে আমরা এখানে দিয়ে দিছি। তো এই যে এখানে, তো এখানে আমরা যেটা আমি একবার বলে ফেলছি যে এটা আপনারা ইফ এলস এর মতো চিন্তা করতে পারেন। ইফ এই ডেটাটা থাকে তাহলে হচ্ছে আপনারা এই ডেটাটা দিব, যদি এলস এটা আপনারা এলস হিসাবে চিন্তা করতে পারেন দুইটা কোশ্চেন মার্কে। যদি এই ডেটাটা সামনের ডেটাগুলো না থাকে তাহলে আমারে এমটি ভেক্টর রিপ্লাই দিবা। এখান থেকে এটা হচ্ছে আমার কিসের জন্য, রিপ্লাই থ্রেডের জন্য, সরি সর্বনাইজের ফর রিপ্লাই থ্রেড, যেগুলো হচ্ছে আগে কনভারসেশন হয়েছে ওইগুলোর জন্য, আর এটা হচ্ছে নিউ মেসেজের জন্য। সো জিনিসটা বুঝতে পারছি, এখানে অনেক বেশি কন্টেন্ট দেখে অনেকে ভয় পাইতে পারেন। কোনো সমস্যা নাই, আপনারা হচ্ছে এর মাধ্যমে লিখবেন এন্ড দেন এটার অনেকবার টেস্ট করবেন বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে, দেখবেন যে অনেক সময় এটা হচ্ছে ভুল ভাল উত্তর দিয়ে দিব। দেন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় একটু মডিফাই করলে ঠিক হইতো। আপনার অ্যান্সার গুলা যদি কারেক্ট না হয় তখন বুঝে নিবেন যে প্রম্পটে কোনো সমস্যা আছে। সো সবটা সিস্টেম কিভাবে কাজ করব এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে। সো আপনি কিভাবে বুঝবেন আপনার ফর্মটা ঠিক না ব্যাঠিক, এই যে বারবার ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন এটা হচ্ছে এক্স্যাক্টলি সঠিকভাবে কাজ করে। সো কেউ একবারে যে ভালো একটা প্রম্পট লিখে ফেলবো তা কিন্তু না। সো আপনার প্রত্যেকবার প্রম্পট লিখলে দেখা যাবে যে কোন একটা জিনিস হচ্ছে আপনি মিস করছেন, এই ধরনের কোশ্চেন করলে এটা উত্তর দিতে পারতেছে না, ওই ধরনের কোশ্চেন দিলে এটা উল্টাপাল্টা উত্তর দিতে পারতেছে, যে উত্তর দেওয়ার কথা ওই উত্তর দিতে আসছে না, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন। সো এটা একটু সময় দেওয়া লাগবে সিস্টেম প্রম্পটটা, যেহেতু এটার উপর ডিপেন্ড করে সব জিনিস, যে আমার পুরো সিস্টেম কিভাবে কাজ করতে আছে এটার উপর বেস করে আমরা হচ্ছে জাজ করব। সো এটা হচ্ছে আমাদের একটু ভালো করে জানা লাগবে। তো এই যে আমাদের এখানে রেসপন্সটা দিছে, রেসপন্সটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে একটা জেসন কোড আমরা যদি টেবিলে নিয়ে হচ্ছে এটা এরকম একটা কন্টেন্ট হচ্ছে আমাদের দিচ্ছে। সো এখানে যে জেসন কোডটা দেওয়া আছে দেখেন, দেখে বোঝা যাইতে আছে কোয়েশ্চেনটা কি, জেনারেল কোয়েশ্চেন, যেহেতু আমি হাই হ্যালো বলছি। প্রায়োরিটি কি, প্রায়োরিটি হচ্ছে ল, হাই হ্যালো এটা তো প্রায়োরিটি ল হওয়ার কথা। এন্ড দেন এখানে কিছু ডাটা দেওয়া আছে, এটা নট ফল ইনটু দ্য টেকনিক্যাল অ্যান্ড বিলিং ক্যাটাগরি, এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে নাই, এটা কমপ্লেনও না। সো এগুলা দেওয়া আছে এখানে। মানুষের কি হাত লাগবো, না মানুষের হাত লাগবো না, এটা এআই অ্যান্সার দিয়ে দিতে পারবো, এগুলা এখানে দেওয়া আছে। প্রসেস এআই অ্যানালাইসিস, এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে ইয়াটা দেওয়া আছে আউটপুটটা, জেসন কোডটা, ওইটা থেকে এখানে এগুলা নেওয়া, যেমন ক্যাটাগরি জিনিসটা নেওয়া। এখানে দেখেন প্রথমে আমি কি করছি, আউটপুটটা নিছি, দেন পার্স জেসন, দেন ক্যাটাগরি, আমি সবটা উঠাইলে সব জিনিস পাই গেছেন, তাই না? So, এখানে আসলে আপনার যদি এখানে আসে একটা ডট দেন তাহলে এখানে দেখাবো যে ক্যাটাগরি ক্যাটাগরি পার্স জেসন, জেসনটারে পার্স করতে যাইতেছি কেন, দেখেন রিটার্ন দ্য জাভাস্ক্রিপ্ট ভ্যালু অর অবজেক্ট রিপ্রেজেন্ট বাই স্ট্রিং। এখানে যে জাভাস্ক্রিপ্টের যে কোডটা দেওয়া আছে এটার হচ্ছে আপনি স্ট্রিং এর মাধ্যমে স্ট্রিং এ কনভার্ট করতে চাইতে আসছেন।
তো আমি ভার্সনের জেসনে ক্লিক করলাম, দেখুন যে এটা স্ট্রিং হয়ে গেছে। এতক্ষণ এটা কোড ছিল, একটা কোডের মতো দেখা গেছে, বাট এখন এটা কি একটা নর্মাল স্ট্রিং দেখা যাইতেছে। আবার ডট দিলাম। এবার দেখেন আপনার কি লাগবে এটা থেকে আমি প্রথম হচ্ছে ক্যাটাগরি নিলাম। ক্যাটাগরি ক্লিক করলে আপনি ক্যাটাগরি পাবেন। আপনি যদি এখানে আসে রিজনিং ক্লিক করেন তাহলে রিজন পাবেন, রিজন এখানে দেওয়া আছে। and then need human escalation। এই যে ডট দেওয়ার পর দেখেন এখানে কতগুলো অপশন থাকে। দেখেন এখানে কতগুলো জিনিস, ফিল্ড, ক্যাটাগরি, এসকেলেশন, প্রায়োরিটি, রিজনিং, রেসপন্স, এগুলা প্রত্যেকটা ক্লিক করলে এক একটা উত্তর দিয়ে দিব। এই উত্তরগুলা কোথা থেকে আসছে? এই যে জেসন আউটপুটটা থেকে আসছে। সো প্রথমে আমার কি লিখবো? ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি। সো এটা হচ্ছে কি সেম, জাস্ট এখানে হচ্ছে আমি প্রায়োরিটিটা চেক করতেছি, এটা প্রায়োরিটি লো না হাই, এটা চেক করলাম। রিজনিং অ্যান্ড হিউম্যান এসকেলেশন নিড, এই যে এসকেলেশন। And then এটা কি দেওয়া আছে? রেসপন্স, ডিয়ার থ্যাংক ইউ ফর রিচিং আউট। একটা রেসপন্স দিয়ে দিচ্ছে যে আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ, and কি কি একটা বলে দিচ্ছে। and এটা কি দেওয়া আছে? আওয়ার। এটা কিভাবে করছে দেখেন, এই যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, উপরও আমরা এই জিনিসটা ইউজ করছি। দেন সমান সমান, প্রায়োরিটি কখন হাই হইব? যখন ইফ, এই যে কোন একটা জিনিসের শেষে এই চিহ্নটা মানে হচ্ছে কোশ্চেন মার্ক থাকলে আমরা এটাকে কি বলি? এটা হচ্ছে একটা ইফ এলস স্টেটমেন্ট। এখানে কি দেওয়া আছে? ইফ প্রায়োরিটি যদি, অথবা ইফ সময়টা যদি 4 ঘন্টা হয় তাহলে এটা হচ্ছে হাই প্রায়োরিটি। এন্ড এখানে আর কি দেওয়া আছে? প্রায়োরিটি মিডিয়াম কখন? যখন 24 আর 72 ঘন্টা হয় তখন হচ্ছে প্রায়োরিটি মিডিয়াম। বাকি পার্টটা দেখেন সেম, এই যে জেসন আউটপুট, এই যে দেখেন, দেখছেন যে এখানে দেখেন এগুলো হচ্ছে কি ইফ, আপনারা কয়জনে পড়ছেন জানেন না। ইফ এটা হচ্ছে হাই প্রায়োরিটি তাহলে 4 ঘন্টার মধ্যে রিপ্লাই। ইফ এটা যদি মিডিয়াম প্রায়োরিটি তাহলে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই। যদি এই দুইটার মধ্যে কোনোটাই না হয় তাহলে রিপ্লাই দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এটা হচ্ছে প্রায়োরিটি সেট করে দিচ্ছে, বুঝতে পারছেন? তো এই নোটটার কাজ আমরা বুঝে গেছি, তাই না? এখান থেকে আমরা হচ্ছে প্রয়োজনীয় যে ডেটাগুলো নেওয়া দরকার ওই ডেটাগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে নিছি। তারপরে আরেকটা সেট নোট আপনারা দেখতে পাবেন, এটা এক্সিকিউট দেন। দেখেন সব ইনফরমেশন আমরা পাইছি, তার সাথে আরেকটা কি পাইছি? ডিউ ডেট। ডিউ ডেট জিনিসটা কি? যেহেতু এটা লো প্রায়োরিটির একটা মেসেজ, এখানে দেখেন প্রায়োরিটি দেখলে দেখুন যে লো প্রায়োরিটি, আমরা একটু আগে সময় সেট করে দিচ্ছি, যদি প্রায়োরিটি লো হয় তাহলে হচ্ছে 3 দিন 72 ঘন্টা, 3 দিন 72 ঘন্টার মধ্যে এটার উত্তর দেবে। দেখেন যেহেতু মেসেজটা আমি আজকে রিসিভ করছি, আজকের তারিখটা দেখলে আপনারা দেখতে পাবেন 8/31/2025, বাট এটার রিপ্লাই ডিউ ডেট মানে কি এই তারিখের মধ্যে রিপ্লাই দিতে হবে। তারিখটা কত? 25/9/3, পরের মাসের 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট মেসেজের রিপ্লাইটা দেওয়ার। তো আমরা এগুলো নিলাম। তারপরে কি দেওয়া আছে? নিড হিউম্যান এসকেলেশন, মানুষের কি টাস্ক লাগবে। তো এখানে দেওয়া আছে হিউম্যান রিভিউ নিড এসকেলেশন নামে আমরা একটা জিনিস এখানে এক কথায় নিড এসকেলেশন। সো এটা আমরা জিজ্ঞেস করতে আসছি যে এটার কি হিউম্যান রিভিউ লাগবে কিনা। হিউম্যান রিভিউ যদি লাগে তাহলে হচ্ছে এটা একটা জায়গায় যাব, যদি হিউম্যান রিভিউ না লাগে তাহলে এটা আরেকটা ব্রাঞ্চে যাবে। এগুলো হচ্ছে ব্রাঞ্চ। হিউম্যান রিভিউ যদি লাগে তাহলে হচ্ছে এটার ভিতরে আসবো হিউম্যান রিভিউ, এটা হচ্ছে সেন্ড হবো না
মেলটা হচ্ছে সেন্ড করব না, নিজে নিজে মেলটা সেন্ড করব না। অ্যান্ড হিউম্যান রিভিউ যদি না লাগে তাহলে এটা হচ্ছে দুইটা লেভেল দিয়ে দিব, একটা হচ্ছে অটো রিজলভ অ্যান্ড আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দিব। এখানে মেসেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লেবেল করে দিছি, যে বিভিন্ন ধরনের লেবেল। এই লেবেল গুলো আপনারা কিভাবে করবেন, এখানে আসলে দেখবেন যে এখানে লেবেল দেওয়া আছে। লেবেলে যদি ক্লিক করেন আপনারা লেবেল তৈরি করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো মেসেজের সামনে কি লেখা আছে, অটো রিজলভ, অটো রিজলভ। সো এগুলো অটো রিজলভ, যেটা আমি বলে দিছি যে এই ধরনের মেসেজ থাকলে এগুলোর অটো রিজলভ হিসেবে ধরে নিবা। দেখেন এগুলোর অটো রিজলভ হিসেবে ধরে নিচ্ছে। অটো রিজলভ, অটো রিজলভ। ইমেল নেট, ইমেল নেট কোনো মেসেজ আসে না যেগুলো ইমেল নেট লাগবে। ড্রাফট, এরকমও কোনো মেসেজ নাই। সো লেভেল জিনিসটা কিভাবে করে এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিলেন। এন্ড দেন এখানে আসলে আপনারা দেখবেন যে এখানে কি দেওয়া আছে, থ্রেড দেওয়া আছে। এন্ড এটা কি দেওয়া আছে, থ্রেড আইডিটা দেওয়া আছে। থ্রেড আইডি কি এটা আমরা জানি। এন্ড দেন আর কি হিউম্যান রিভিউ লাগবে কিনা, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক কিছু দেওয়া আছে, অনেক ক্যাটাগরি বানানো আছে। আমরা কয়টা ক্যাটাগরি বানাচ্ছিলাম, 3টা ক্যাটাগরি। এই যে ইমেল ড্রাফট এন্ড হিউম্যান, এটা আরেকটা কি বানাচ্ছিলাম অটো রিজলভ। এই যে 3টা হচ্ছে আমাদের বানানো। তো আমরা এখানে হচ্ছে একটা ক্যাটাগরি দিলাম। তারপরে কি এটা হচ্ছে রান দিয়ে এক্সিকিউট দিয়ে দেখি হিউম্যান ক্যাটাগরি লাগবে কিনা। হিউম্যান টাচ লাগবে না, যেহেতু মেসেজটা অত বেশি ইম্পর্টেন্ট না। So এখানে আসলে আচ্ছা, জিমেল এখানে দেখেন অনেকগুলো অ্যাকশন দেওয়া আছে তাই না ইমেলে। সো এই জিনিসটা আপনারা কিভাবে নেবেন, এখানে আসলে এখন জিমেল, জিমেল লেখার পর এখানে দেখবেন যে দেওয়া আছে অ্যাড লেভেল। অ্যাড লেভেলে আসে হচ্ছে আপনারা এই কাজটা, এই নোটটা অ্যাড করবেন। সবগুলা নোটে হচ্ছে একই রকম। এন্ড ক্রেডেনশিয়াল কিভাবে সেট আপ করে এগুলো তো আপনাদের আগে শেখানো হয়েছে। আচ্ছা আমি এখানে একটা ভুল করে ফেলছি, এগুলোর মধ্যে আলাদা আলাদা জিনিস দিয়ে দিচ্ছে। দাঁড়ান, 6 7 7 নম্বর। এটা কেন প্রিন্ট করা, এটা তো প্রিন্ট করা থাকার কথা না, এটা আনপ্রিন্ট করে দে। এটা কত নম্বর, সবগুলো 2 নম্বর হলে ওকে, সবগুলো 2 নম্বর থাক। এখানে যে বাকি লেভেল গুলো দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে ইমেলের নিজস্ব লেভেল। এই যে স্প্যাম, স্যান্ড, এগুলা ইমেলে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলা লেভেল ইমেল অলরেডি ক্রিয়েট করে রাখছে। এগুলো হচ্ছে ওইগুলা। আর নিচের এই 3টা হচ্ছে আমাদের বানানো। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবসময় এটা মাথায় রাখবেন যে এখানে হচ্ছে আমরা নর্মালি কিভাবে নিতে পারি, যে কোডগুলো হচ্ছে আমরা 2টা প্যাকেট দিয়ে, জ্যাসন দিয়ে, দেন হচ্ছে ডট দিয়ে যে কোনো একটা নিতে পারি। যেমন আইডি লিখলে আমরা আইডি নিতে পারি। বাট আপনার এখানে যদি অনেকগুলা ব্রাঞ্চ একসাথে মিলিত হয়ে যায় তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। তখন আপনি তো বুঝতে পারবেন না যে ঝামেলাটা কোথায় হয়েছে। এই জন্য সবসময় কোনো একটা ডেটা নেওয়ার সময় কি করবেন, এই যে প্রথমে 2টা প্যাকেট দিয়ে নেবেন, তারপরে একটা ডলার সাইন অ্যান্ড নোটটার নাম দিয়ে দিবেন। দেখেন এখানে নোটটার নাম দেওয়া আছে। নোটটার নাম কিভাবে দিবেন, প্রথমে হচ্ছে একটা সিম্পল সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিবেন, সিঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড দেন কি নোট আছে আপনার, এই যে ফিল্টার নিউ। সো এটা লিখলে হচ্ছে নোটটা এটা গ্রিন হয়ে যাবে। সো দেন নোটটার নাম লিখে দিবেন, তারপরে কি, তারপরে ডট আইটেম অ্যান্ড দেন ডট জেসন ডট, যে আবার আপনার বাকি যে জিনিসগুলো লাগে এইভাবে হচ্ছে ডেটাগুলা নেবেন। সো এখানে আমি ব্র্যাকেট ইউজ করি নাই, এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। হ্যাঁ, ব্র্যাকেট ইউজ করে নোটটার নাম অ্যান্ড দেন আইটেম
ডট জেসন, দেন যে আইটেমটা আপনার লাগবে ওই আইটেমটা নিয়ে নেবেন। সো আমরা বুঝতে পারলাম। সো আমরা যে ডেটাগুলা করতে আছে এগুলো কোথায় জমা হইতেছে, আমার ভেক্টর কোথায়, শিটে, গুগল শিটে। এখানে দেখুন যে আমি একটা গুগল শিট বানিয়ে নিয়েছি, আপনারা হচ্ছে এরকম গুগল শিট বানিয়ে নেবেন যে যে ইনফরমেশনগুলো আপনাদের লাগে। টাইম স্প্যান, টাইম স্প্যান, কখন কোন সময় হচ্ছে মেসেজ এসে, কাস্টমার নেম, দেখেন ওই যে লিঙ্কডইন থেকে যে ইয়াগুলো আছে ওইগুলারও রিপ্লাই দিয়ে দিচ্ছে, রেন্ডার থেকে একটা মেল এসে ওইটা দিয়ে দিচ্ছে, সাবজেক্ট এন্ড কি কি মেল, কি কি কথাবার্তা হয়েছে সবগুলো হিউম্যান রিভিউকে লাগবো, কোনটার ভিতরে হিউম্যান রিভিউ লাগবো দেওয়ার রেন্ডার থেকে যে মেলটা আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার N10 কাজ করতে আসছিল না, এটা হচ্ছে হয়ে গেছে, কানেকশন লস হয়ে গেছে। যেটা আপনাদের আগেও বলছিলাম, যদি এটা কাজ না করে অনেকবার লগ ইন দিবেন, হ্যাঁ, যেহেতু এটা সেলফ হোস্টেড, আমরা ফ্রি ইউজ করতে আছি, যখন দিনের প্রথমবার যখন আপনি হচ্ছে এটা চালু করতে যাবেন এটা হচ্ছে কাজ করবো না, দেন বারবার এটা লগ ইন দিবেন, বুঝতে পারছেন, বারবার লগ ইন দিবেন, দেখবেন যে অনেকবার লগ ইন দেওয়ার পর আসবো যে এরর, এরর আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ আর কয়েকবার এরকম রিলোড দিলে আপনার এটা চলে আসবে। এই বুদ্ধি আপনাদের আগেও অনেকবার দিচ্ছি। এখানে টাইম বলে দেওয়া আছে যে এটা কতটুকু ইম্পর্টেন্ট, যদি কম ইম্পর্টেন্ট হয় তাহলে 72 ঘন্টা হচ্ছে ডিউ টাইম, বেশি হলে তাহলে হচ্ছে 4 ঘন্টা, আই মিন ইম্পর্টেন্ট বেশি হলে 4 ঘন্টা। তো এটা আমরা বুঝতে পারছি। এন্ড গুগল শিট কিভাবে অ্যাড করে এটাও আমরা আগে শিখছিলাম। সো তারপরে কি, এটা হচ্ছে একটা মেসেজ, এন্ড টেলিগ্রাম কিভাবে অ্যাড করা এটাও আমরা শিখছি আগে। টেলিগ্রাম এখানে বলে দিতে আছে যে আমার এগুলা লাগবো না, এটা কি মেসেজের শেষে বলে দিব যে এনে টেনে আপনারা এই মেসেজটা দিচ্ছে, আমাদের এগুলা লাগবো না, এগুলা যাতে না দেয়। টেলিগ্রামে আসলে দেখুন আপনারা টেলিগ্রামে মেসেজ চলে আসছে, এই যে কতগুলা মেসেজ আছে, যদি একটা মেসেজ অটোমেটিক্যালি রিপ্লাই হয় বা একটা মেসেজ আসে, তখন ওই এআই এজেন্ট কি করবো, আমার একটা মেসেজ দিয়ে দিব যে এই মেসেজটা সেন্ড করা হয়েছে বা প্রায়োরিটি এরকম এরকম একটা মেসেজ আপনার এখানে আসছে। সো আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, এখানে যে জিনিসগুলো ফিল্ড গুলো দেখতে পাচ্ছেন সেম ফিল্ড কিন্তু এখানেও আছে, দেখেন থ্রেড আইডি, টাইম, কাস্টমার নেম, কাস্টমার ইমেল, সরি নট দিস ওয়ান, থ্রেড আইডি, টাইম, কাস্টমার নেম, কাস্টমার ইমেল, সাবসেক্ট, এগুলা কিভাবে নেয় এগুলো আমরা জানি। রেসপন্স, হিউম্যান রিভিউ দরকার আছে না নাই, দেন স্ট্যাটাস। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলা হয় না, ডট, ডলার সাইন, ডট যেটা দেওয়া আছে ডলার সাইনের সাথে, এটার মানে হচ্ছে কোন একটা আইটেম, নট আইটেম, কোন একটা নোট, এন্ড দেন ডটের পরে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কোন একটা আইটেম নিতে আছে। তো দেখেন এখানে অনেকগুলো নোট দেওয়া আছে, নোটের ভিতর থেকে আমরা আইটেম গুলা নিতে আসছি, তাই না, এই যে একটা নোট, নোটের ভিতর থেকে আমরা হচ্ছে আইটেম গুলা নিতে আসছি। সো এটা হচ্ছে ডলার চিহ্ন দিয়ে হচ্ছে কোন একটা নোট, এন্ড দেন তারপর হচ্ছে কোন একটা আইটেম। তো এখানে কি দেওয়া আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে হিউম্যান নিড লাগবো কিনা, এরকম একটা নোট দেওয়া আছে, এই যে নোট, এই নোটটা নিচ্ছে, এই নোটটা থেকে কি আইটেম নিচ্ছে, এটা আরেকটা কন্ডিশন যে হিউম্যান রিভিউ যদি লাগে তাহলে হচ্ছে হিউম্যান রিভিউ দিব, ইফ যদি হিউম্যান রিভিউ না লাগে তাহলে হচ্ছে এটা রিজলভের মধ্যে স্টোর করে রাখবো। আমরা একটু আগেও দেখছিলাম এরকম ইফ এলস, যদি এলস আর তিনটে আইটেম থাকতো, ইফ এটা না হয় ওইটা, না হয় আরেকটা, তাহলে হচ্ছে আপনারা এখানে আরেকটা কোশ্চেন দিয়ে হচ্ছে আরেকটা কি জিনিস লিখতে হতো, যদি আরেকটা জিনিস থাকতো, যদি কয়েকটা ইফ আপনার একসাথে হয়ে যেত। সো এখানে এটা কি বলছে, রিপ্লেস ডট এন্ড এগুলা, এগুলা রিপ্লেস করবো কির মাধ্যমে, একটা খালি ঘরের মাধ্যমে, স্পেসের মাধ্যমে,
এই যে লাইন, নিও লাইন অর গ্যাপ লাইন, এগুলো হচ্ছে একটা স্পেসের মাধ্যমে এগুলো সলভ করে ফেলবো। অ্যান্ড ট্রিম শব্দটার মানে কি, যে কোনো একটা খালি জায়গা যদি থাকে ওই খালি জায়গাগুলো হচ্ছে ফিল আপ করে ফেলবো। দেখেন এখানে যে কোড গুলা দেওয়া আছে, একটা কোডও আপনার মুখস্থ করা লাগবে না, শুধু বুঝে রাখেন যাতে আপনি সমস্যায় পড়লে জিজ্ঞেস করতে পারেন। দেখেন একটু আগে হচ্ছে আমি এখানে যে ইফ নোটটা আছে এটা ইউজ করছি। আমার এখানে হচ্ছে টোটাল 3টা কন্ডিশন, বাট আমার ইফ ইফ জিনিসটা কখন ব্যবহার, ইফ এটা হয় তাহলে ওইটা হইব না। ইফের ভিতরে হচ্ছে 2টা কন্ডিশন থাকে। যদি আপনার অনেকগুলা কন্ডিশন থাকে তাহলে হচ্ছে কি করা লাগে, সুইচটা ইউজ করা লাগে। আমি যখন সুইচটা ইউজ করতে আছি তখন এখানে গুগল শিটে একটা সমস্যা দেখা দিচ্ছে। সো এটা কাজ করতেছে না। পরে হচ্ছে আমি সমস্যাটা এন্ড সবকিছু হচ্ছে আমি এর বললাম যে কি কি সমস্যা আমার, দেন হচ্ছে আমার এই কোডটা দিচ্ছে। ও, দেখেন এখানে একটু আগে যখন হচ্ছে আমি ইফ স্টেটমেন্টটা, সরি ইফ না, ইফ নোটটা ইউজ করছি তখন একটা সমস্যা হচ্ছে। এখানে শুধু 2টা ব্রাঞ্চ দেওয়া আছে, একটা যদি সত্য হয় আর একটা যদি মিথ্যা হয়। এখন আমার টোটাল লেভেল দেওয়া আছে 3টা, বাট আমার এখানে ব্রাঞ্চ দেওয়া আছে 2টা। সমস্যাটা কি হতো, যখন এটা হিউম্যান রিভিউ মধ্যে পড়তো না, মানে হচ্ছে এটা ফলস হইতো এই স্টেটমেন্টটা, দেন হচ্ছে 2টা মেসেজ সেন্ড হয়ে যেত, যে হচ্ছে আমার মেসেজ দিছে ওর কাছে 2টা মেসেজ চলে যেত। এন্ড এই 2টা জিনিস আবার গুগল শিটের মধ্যে দুইবার করে জমা হতো। এন্ড যখন হচ্ছে আমার একটা মেসেজ দিত টেলিগ্রামে তখনও 2বার মেসেজ দিত। দেন হচ্ছে আমি চিন্তা করলাম যে ইফ এর পরিবর্তে হচ্ছে আমরা সুইচ ব্যবহার করতে পারি। 2টার কাজ সেম, যেটাগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে শিখছি। 2টার কাজ সেম। যদি আপনার অনেকগুলা কন্ডিশন থাকে তখন আপনি সুইচ শব্দটা ব্যবহার করতে পারেন, সুইচ নোটটা ব্যবহার করতে পারেন। আমি এখানে সুইচ নোটটা ব্যবহার করছি। সুইচ নোটটা ব্যবহার করার পর এখানে একটা সমস্যা হয়েছে, আহ, এটা কাজ করতে আসছিল না, এটা কাজ করতে আসছিল না। দেন হচ্ছে আমি কি করছি, এখানে যে সমস্যাটা, কোথায় সমস্যা হচ্ছে সবটা কোড হচ্ছে ডাউনলোড করে এরে দিলাম যে আমার এই জায়গায় সমস্যা। সো আমি কি করতাম, সবকিছু আমার দিবে না, শুধু হচ্ছে আমারে এই জায়গায় কি লেখা লাগবো শুধু এইটা দাও, যে এই জায়গায় কি লেখা লাগবো শুধু এটা দাও। দেখেন এখানে আমি বলছি যে যে আমার এই সমস্যা, এই সমস্যাটা হচ্ছে আমার এনে টেনে দেখাইতে আছে, তাহলে আমার কি করা দরকার। ও বলছে যে আমার পুরাতন যে কোডটা আছে এটার পরিবর্তে আমার নতুন এই কোডটা ইউজ করলে আর কোনো সমস্যা হবে না। দেন আমি যখন নতুন কোডটা ইউজ করছি দেন আর কোনো সমস্যা নাই। সো এই কোডগুলো আপনারা সব এআই এর মাধ্যমে জেনারেট করতে পারবেন, বাট জিনিসগুলো আপনার বোঝা লাগবে যে এখানে কি কি জিনিস আছে। টেলিগ্রামের ভিতরে আসলে আপনারা দেখবেন যে এখানে সুন্দর একটা মেসেজ দেওয়া আছে যে এটা কিভাবে হচ্ছে বানাইছে। এটা হচ্ছে এর মাধ্যমে যে আপনি কি কি মেসেজ সেন্ড করতে চান। এখানে এই কোডটা যদি আপনি নিজে নিজে লিখতে নাও পারেন তাহলে হচ্ছে আপনি বলে দেবেন এআই রে যে আমি এই জিনিসগুলো চাইতেছি, যাতে একটা কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমারও যাতে এই জিনিসগুলো দেয়, যেমন কাস্টমার ক্যাটাগরি, প্রায়োরিটি, স্ট্যাটাস, এই জিনিসগুলো দিয়ে যাতে আমার একটা রিপ্লাই দেয়, তুমি আমার একটা কোড দাও। দেখবেন আপনারা এই কোডটা দিয়ে দেব, আপনি ওই কোডটা হচ্ছে এখানে বসাবেন। সো সো এটা হয়ে গেছে, এটার কাজ আমরা বুঝে ফেলছি। দেন অলরেডি অনেক সময় হয়ে গেছে। দেন আমরা হচ্ছে সেম ভেক্টর স্পেস এখানে ইউজ করছি, এটা একটু তুলনামূলকভাবে সহজ। দেখেন সেম সেম জিমেল টিকার এখানে ব্যবহার করা হয়েছে, যে প্রতি মিনিটে যে মেসেজ গুলো আসবে, যেগুলো আনরেড মেসেজ ওইগুলা রিপ্লাই দিব, ওইগুলা ট্রিগার করব। দেন হচ্ছে সময় চেক করব, সময় চেক করার পর কি করব, যে একটা মেসেজ দিয়ে আপনাদের দেখায়। উম, না, ভিডিওটা আর বড় করতে চাইতেছি না। দেন সেম জিনিস আপনারা চাইলে নতুন করে এরকম একটা জিনিস বানায় ফেলতে পারেন। এটার মধ্যে কন্ডিশন দেওয়া আছে যে কোন কন্ডিশনটার সাথে ম্যাচ করছে।
কন্ডিশন এখানে কি, এখানে হচ্ছে ৩টা সময় দেওয়া আছে, সকাল, বিকাল, দুপুর। সরি, মানে হচ্ছে কাজের সময় সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, সকাল 8:30টার আগ থেকে বিকাল 8:30টার পর পর্যন্ত এটা একটা সময়, এন্ড দেন রবিবার একটা সময়। সো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিপ্লাই। সো মেবি এটা আপনারা হচ্ছে আপনাদের নিজেদের ইমেলও ব্যবহার করতে পারবেন। সো এখানে যা কিছু আছে সবকিছু হচ্ছে এআই দিয়ে বানানো। আমি শুধু বলছি যে আমার এরকম এরকম জিনিস লাগবে, তুমি হচ্ছে আমার এরকম এরকম জিনিস দাও। একবারে হয় নাই, কোনোটা একবারে হয় নাই, অনেকবার ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে রিপ্লাই গুলো পাইছি। আমি যদি আপনাদের একটা রিপ্লাই দেখাই, দেখেন এটা হচ্ছে একটা রিপ্লাই যেটা হচ্ছে আমি সকালে দিয়েছিলাম একটা মেসেজ। মেসেজ দেওয়ার পরে এখানে স্টিল আর একটা কাজ বাকি রয়েছে, যে এখানে ডিয়ার কাস্টমারের নামটা লেখা নাই। সো এটাও আমরা শিখে গেছি কিভাবে হচ্ছে কাস্টমারের নামটা লিখতে হয়। সকালে যেহেতু 8:30টার আগে মেসেজটা দিচ্ছিলাম, দেখেন 7:22 মেসেজটা দিচ্ছিলাম, এই জন্য বলছে আমাদের অফিস আওয়ার এখনো শুরু হয় না, অফিস আওয়ার শুরু হলে আপনারা রিপ্লাই দিব। এগুলোটা চাইলে আপনারা আরো বেশি কালারিং করতে পারবেন, যত কালার ভাল লাগে আপনারা যত কালার এখানে ইউজ করতে পারবেন, যেটা খুশি ওটা করতে পারবেন। এটা হচ্ছে কিভাবে করছি, এইচটিএমএল কোডের মাধ্যমে, দেখছেন। সো এই কোডটা কোথা থেকে যাইতেছে, এখানে যে মেসেজটা এটা কোথা থেকে যাইতেছে, এই এআই এজেন্ট এই মেসেজটা ওইটাতে দিতে আছে, ওইটা দেন হচ্ছে এইচটিএমএল একটা টেমপ্লেট বানায় সেন্ড করতে আছে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।